কল্পনা করুন তো, বাবরি মসজিদের মিনার থেকে ভেসে আসছে এক অমোঘ ঘোষণা স্রষ্টার শ্রেষ্ঠত্বের। ধরে নিন সেই 6 ডিসেম্বর 1992 যেন এক দুঃস্বপ্ন যা কখনোই ঘটেনি। কিন্তু 3রা এপ্রিল 2025 ভারতীয় লোকসভার অন্তরালে এক নতুন আইন। মুসলিমদের উন্নয়নের নামে এক গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আপাত দৃষ্টিতে স্বাভাবিক, শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়াকফকৃত সম্পত্তি ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে, সরাসরি সরকারের হাতে। এক নিখুঁত চাল। ধর্মীয় সম্প্রীতির মুখোশে রক্ষণাবেক্ষণ কমিটিতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, খাঁটি সেকুলারিজমের এক ভয়ঙ্কর প্রহসন। বলুন তো, তাই নয় কি? ভাবুন তো, বাবরি মসজিদের মতো শত শত বছরের ওয়াকফকৃত সম্পত্তির দলিল, 500 বছরের পুরনো নথি, কর্পূরের মতো উড়ে গেল সব। তখন আরএসএস এর মতো উগ্র হিন্দুদের প্রয়োজন হলো না, রাষ্ট্র নিজেই নামলো মাঠে, আইনের বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিল বাবলি। এক শীতল ক্যালকুলারও ধ্বংসলীলা। হ্যাঁ দর্শক, ওয়াকফ আইনের আড়ালে ভারতীয় রাষ্ট্রযন্ত্র একের পর এক আইন তৈরি করে চলেছে। রাষ্ট্র বনাম মুসলমান, এই বিভাজনের বিষ ছড়িয়ে আইন সিদ্ধ উপায়ে মুসলিমদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসের মঞ্চ প্রস্তুত করেছে। অনেক অনেক গভীরে প্রতিবাদ ও বিক্ষোভের আগুন জ্বলছে ভারতীয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। সহিংসতার লেলিহান শিখায় প্রাণ হারাচ্ছে মানুষ। এর আগেও কখনো গোমাতা রক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, আবার কখনো রামের নামে জয় শ্রীরাম ধ্বনির আড়ালে ভারতীয় মুসলিমদের উপর নেমে এসেছে এক অবর্ণনীয় নির্যাতন, এক নীরব গণহত্যা। অযোধ্যা, মহারাষ্ট্র, কাশ্মীর, মুসলিমদের আর্তনাদ বাতাসে মিলিয়ে গেছে বারবার। এতদিন যে নির্যাতন ছিল হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির নারকীয় উল্লাস, 2014 সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সেই নির্যাতন পেয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। মুসলিমদের বাড়ি, ঘর, উপাসনালয় সবকিছুই আর রাষ্ট্রীয় বুলডোজারের নিশানায়। 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের লোকেরা আজ নিজ ভূমিতেই পরবাসী। নাগরিকত্ব আইনের ফাঁদে আসাম, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকার মানুষজনদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ধরা হচ্ছে। वहां पर जो हमारे मुसलमान बहन भाई रहते हैं, उनकी हिफाजत और तरक्की पर लगाएं, क्योंकि मोहम्मद रहमान उस वक्त तक आपकी गिरफ्त में नहीं आ सकता जब तक पाकिस्तान से अमेरिका और कश्मीर से इंडिया वापस नहीं जाता। বলিউডও আজ এই ঘৃণার প্রচারযন্ত্র। মুসলিমদের ভারত রাষ্ট্রের শত্রু হিসেবে দেখিয়ে তৈরি হচ্ছে একের পর এক সিনেমা। 3 তালাক আইন বাতিলের মাধ্যমে মুসলিমদের পারিবারিক কাঠামোতেও পড়েছে রাষ্ট্রের হস্তক্ষেপের কালো ছায়া। আর সর্বশেষ মোদির ভারত মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তিতে ঢুকিয়েছে এক গ্যাংস্টার স্টেটের অদৃশ্য লৌহ কঠিন হাত। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন যেন এক অশুভ ইঙ্গিত। এক ক্লিনিক্যাল ফ্যাসিস্টের হাতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের লাগাম। সে কি করতে পারে তার ভয়াবহ নমুনা গত 1 দশক ধরে দেখছে বিশ্ব। আর সর্বশেষ নতুন করে ওয়াকফ বিল পাশের মাধ্যমে নরেন্দ্র মোদীর ভারত সাম্প্রদায়িক মেরুকরণের আগুনকে আরও উস্কে দিচ্ছে। এর পরিণতি ভারতের জন্য, উপমহাদেশের মুসলিমদের জন্য এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক তারই এক হার হিম করা পর্যালোচনা থাকবে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।